আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাসুদ রানা, একজন প্রফেশনাল টি-শার্ট ডিজাইনার। আজকে ধারাবাহিক পর্বের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টি থাকছে যে কাস্টম ফন্ট ইনস্টল ও ব্যবহার। কিভাবে আপনি ফন্ট ইনস্টল করবেন, সেটিকে কাস্টম হিসেবে ব্যবহার করবেন এবং ফন্ট পরিবর্তন করবেন এবং সাইজ, কালার এবং কাস্টমাইজ ফুল প্রসেসটি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। যারা প্রথম নতুন Adobe Illustrator শুরু করতে যাচ্ছেন, আশা করি বিগিনার্সদের জন্য সবচেয়ে বেস্ট একটি ক্লাস হতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমত আমাদেরকে যেহেতু আমরা টি-শার্ট ডিজাইন বলেন বা গ্রাফিক্স ডিজাইন বলেন বা যেই সেক্টরে আপনি কাজ করতে যান, তখন কিন্তু আপনাদের ফন্টের একান্ত প্রয়োজন পড়ে। যদি আপনি ফন্টগুলোকে সুন্দরভাবে ডিজাইন করতে পারেন বা সুন্দর, সুন্দর ফন্ট সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে? তাহলে আমাদেরকে প্রথমত আমরা ফন্ট কালেকশনটা দেখব। কিভাবে আমরা ফন্টগুলোকে কালেকশন করব, কিভাবে আমাদের ডিভাইসে সংগ্রহ করে রাখবো এবং কিভাবে সেগুলো পরবর্তীতে আবার ইনস্টল করতে পারবো। সো প্রথমত আমরা সরাসরি চলে আসবো আমাদের আ যেকোনো একটা ব্রাউজারে। সো এখান থেকে আমরা সার্চ করলাম দা ফন্ট ফন্ট। আমরা দা ফন্ট লিখে সার্চ করলাম। সো দা ফন্ট লিখে সার্চ করার পর দেখেন দা ফন্টের প্রথম যেই অপশনটা আছে, আমাদেরকে সেই ইন্টারফেসটা শো করছে। সো দেন আমরা আরেকটি ফন্ট সার্চ করব যে 1001 ফন্ট। 1001 ফন্ট। দেখেন অটোমেটিক্যালি চলে আসছে। সো এটি আরেকটা ফন্টের সাইট। একটু লোড নিচ্ছে। ওকে, আমি প্রথমে তো এটাতেই দেখাই। সো আপনার দা ফন্টে আসার পর দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 94,238 টা ফন্ট অলরেডি কিন্তু এই ওয়েবসাইটে ফ্রিতে আমরা পেয়ে যাচ্ছি। সো এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা যেখানে বোল্ড আকারে দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের ফন্টের মূল ক্যাটেগরি। সো ফ্যান্সি হতে পারে, বেসিক হতে পারে, স্ক্রিপ্ট হতে পারে, ঠিক আছে? গথিক হতে পারে। প্রত্যেকটা আপনার হলিডে ফন্ট হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কি ক্যাটেগরির ফন্ট নিবেন। এখন যদি আপনি বেসিক থেকে সানস সেরিফ এ ক্লিক করেন, তাহলে সানস সেরিফ ফন্ট গুলো কিরকম? জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। বা আমাদের কাস্টম কোনো যদি ফন্ট আমরা নিতে চাই, সাপোজ ধরলাম আমি যে MASUD মাসুদ RAN রানা। আমি এই নামটাকে আমি কি করব? ডিজাইন করতে চাই। সো এটার জন্য সুন্দর কিছু ফন্ট আমি সংগ্রহ করতে চাই। তাহলে দেখেন আমি প্রিভিউ মোডে আমি মাসুদ রানা লিখলাম এবং ফন্টের এখানে আমি ১০০ বা ২০০ যেকোনো একটা দিব। মানে একটা পেজে আপনার ১০০ টা ফন্ট একবারে শো করবে। দেন আমরা এখান থেকে সাইজটাও দিতে পারি যে স্মল, মিডিয়াম। সো দেন আমরা এখান থেকে সাবমিট করতে পারি। তাহলে সাবমিট করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নামটাই প্রত্যেকটা ফন্টে এখানে সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে দেখেন আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটা নিতে পারেন। আমি এখান থেকে এই ফন্টটাকে আমি আমার পছন্দ হচ্ছে, আমি সো এটাকে আমি কি করলাম? ডাউনলোড করলাম। এখন দেখা যাচ্ছে যে এটা একটা আপনার ফন্ট, এখানে আপনি প্রতিদিন হাজার, হাজার ফন্ট আপনার ডাউনলোড করতে পারবেন। এখানে কোনো বাধা নেই। দেন আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি আ স্ক্রিপ্ট টাইপের ফন্ট নিতে চান। স্ক্রিপ্ট টাইপ বলতে কি বোঝানো হয়েছে? আপনি আ Google এ সার্চ দেন যে স্ক্রিপ্ট SCREPT স্ক্রিপ্ট ফন্ট। ওকে, স্ক্রিপ্ট ফন্ট লিখে সার্চ দেন। দেন আমরা এখান থেকে ইমেজে আসলাম। তাহলে দেখেন এই যে পেঁচানো লেখা, এই প্রত্যেকটা পেঁচানো লেখাটাকেই বলা হচ্ছে স্ক্রিপ্ট টাইপের ফন্ট। সো আপনি এখান থেকে স্ক্রিপ্ট টাইপ যদি নিতে হয় তাহলে আমরা এখান থেকে কি করব? সো আবারও স্ক্রিপ্ট টাইপটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা লিখলাম যে এম MASUD মাসুদ স্পেস RAN রানা। আচ্ছা, আমরা এমটাকে বড় হাতের দিব। বাস। দেন আমরা এখান থেকে সাবমিট করে দিব। সেম প্রসেস ১০০ সাবমিট। তাহলে দেখেন এখন এখানে কোনটা আসছে? সান শরীফ আসছে। সরি, আমাদের ক্যালিগ্রাফি স্ক্রিপ্টের মধ্যে ক্যালিগ্রাফি আমরা ক্লিক করি। তাহলে দেখেন প্রত্যেকটা আমার কি স্ক্রিপ্ট টাইপের ফন্ট আমাদের শো করছে। তাহলে এখান থেকে আমার যে ফন্টটা আমার কাছে বেস্ট মনে হবে, আমার কাছে এটা বেস্ট মনে হচ্ছে। সো আমি এটাকে ডাউনলোড করলাম। দেন আপনি যদি আ কোনো মানে
হলিডে ডিজাইন করেন, যেমন হতে পারে হ্যালোইন, ক্রিসমাস। আমরা কিন্তু হ্যালোইন সম্পর্কে সবাই জানি। যেমন হ্যালোইন, HALOWN, হ্যালোইন। আচ্ছা, হ্যালোইন ডিজাইন লিখে সার্চ করলাম। তার মানে কি? যে ভৌতিক সবকিছু, তাই না? তাহলে হ্যালোইন রিলেটেড কিন্তু কিছু স্ক্রিপ্ট ফন্ট থাকে। যা আপনি যদি আ আ হ্যালোইন টাইপের যদি ফন্ট ব্যবহার করতে চান, তাহলে দেখেন এখানে জাস্ট এখানে আপনি হ্যালোইনটাকে সিলেক্ট করেন। তাহলে দেখেন এই নামটাই আমাদের হ্যালোইন টাইপের বা ভৌতিক টাইপের ফন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনার যে ফন্টটি পছন্দ হয়, আপনি চাইলে সেই ফন্টটি দেখেন আমার নামের সঙ্গে দেখেন একটা ভৌতিক আইটেম যোগ হয়ে গেছে, তাই না? দেখেন এটা মাকড়সার মতন আইটেম, দেখেন এটা একটু ভৌতিক আইটেম। এভাবে আসেন দেখেন রক্তের মতন কিছু নেমে যাচ্ছে এইরকমের কিছু আইটেম। দেন দেখেন প্রত্যেকটাই কিন্তু হ্যালোইন টাইপের আমাদের ফন্ট আমাদের এখানে শো করছে। এখান থেকে আপনার যেটা পছন্দ মনে হয় আপনি সেটা কি করতে পারেন? ব্যবহার করতে পারেন। ওকে, আমি একটা পছন্দ করি যে কোনটি ভালো লাগছে একটু সময় নিয়ে ফন্ট গুলো পছন্দ করতে হয়। আ তাহলেই দেখা যাচ্ছে বেস্ট। ঠিক আছে? আপনার বেস্ট টাইপের ফন্ট গুলো নিয়ে কি করতে হবে? পছন্দ করতে হবে। আমাকে উপরেই ভালো লাগছিল। এটা আমি ডাউনলোড করতে পারি। বাস আমি ৩ টা ফন্ট ডাউনলোড করলাম। সো আপনার এখানে যদি আরো অন্যান্য ক্যাটেগরির ফন্ট লাগে যে যেমন ধরেন কার্টুন টাইপের তাহলে দেখেন এই যে কার্টুন রিলেটেড সব ধরনের ডিজাইন আসতেছে, দেখেন কার্টুন রিলেটেড এগুলো কিন্তু দেখেন ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের কিছু তৈরি ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয়। তারপরে দেখেন যে আমাদের ওল্ড স্কুল ফন্ট গুলো দেখেন যে মাথাগুলো কি থাকবে এইরকম স্টাইলিশ থাকবে, ঠিক আছে? তারপরে দেখেন একটু যদি আমরা একটু দেখাই হরর টাইপের, এই যে ক্যালিগ্রাফি একই হরর টাইপটাও এখানে দিয়ে রাখছে। আচ্ছা, তারপরে যদি আসেন আপনি এখান থেকে আমাদের লাগে যে গথিক ফন্ট। এই গথিক ফন্টগুলো কিরকম দেখেন? এইরকম আসবে। আপনার কোন ফন্ট কখন লাগবে তখন আপনি বলতেই পারবেন না। যখন ক্লায়েন্টরা অনেক ক্ষেত্রে ফন্টের আ কি বলে? বলে দেয় যে আমি এই টাইপের ফন্ট নিবো। তখন আপনি এখান থেকে সার্চ করবেন। দেখেন অনেক টাইপের সুন্দর, সুন্দর স্টাইলিশ ফন্ট পাবেন। তো বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু বুঝালাম ফন্ট এখানে সম্পূর্ণ ফন্টই আপনি কি আ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন আরেকটা ওয়েবসাইট দেখলাম যে ১০০১ ফন্ট। এখানেও দেখেন যে আপনি হিউজ পরিমাণ ফন্ট হাজার, হাজার ফন্ট এখানে আপনি আ কি করতে পারবেন? ডাউনলোড করতে পারবেন। দেন এখান থেকে আপনি সার্চ করেন যে এখানেও কিন্তু সেম ভাবে দেওয়া আছে দেখেন 3D। আপনি যদি 3D ফন্ট নেন তাহলে দেখেন আপনার 3D রিলেটেড সব ফন্ট আসবে। আমার নামটাকে আমি মাসুদ লিখলাম। MASUD মাসুদ। ওকে, মাসুদ লেখার পর আমি এখান থেকে আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার সঙ্গে, সঙ্গে দেখেন আমার লেখাটা কিন্তু দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার মাসুদ লেখাটাকে 3D স্টাইলে চলে আসছে। সো এগুলোকে আমরা পার্ট বাই পার্ট 3D কি সবগুলো কিন্তু আমরা দেখব। ঠিক আছে? তারপরে দেখেন এখানে ব্রাশ টাইপের যদি ফন্ট আপনি নিতে চান, দেখা যাচ্ছে যে এখানে কোথায় আমরা ব্রাশ দেখলাম? ব্রাশ আচ্ছা, ব্লক লেটার, এই যে ব্রাশ। এখন ব্রাশ টাইপের ফন্ট গুলো কিরকম হয়? দেখেন মনে হচ্ছে যে কোনো কিছুতে ব্রাশ দিয়ে লেখা হয়েছে, তাই না? দেখেন এই যে ব্রাশের রিলেটেড সব ফন্ট এখানে। ঠিক আছে? তো এভাবে আমরা যে ফন্ট গুলো ডাউনলোড করলাম, আমাদের ১ম কার্যক্রম থাকবে এই ফন্ট গুলোকে আমাদেরকে শো করতে হবে। যে আমি যেই কয়টা ফন্ট ডাউনলোড করলাম সেই কয়টা ফন্টকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আপনার কাঙ্ক্ষিত পিসিতে যেকোনো এক জায়গায় আপনি লিখে রাখবেন, ফন্ট নামে একটা ফাইল করবেন। শো নিউ ফোল্ডার। আমরা এখান থেকে ফন্ট লিখলাম। FONT ফন্ট। এখন ফন্ট লেখার পর এই ফন্টের মধ্যে পেস্ট করে দিলাম। মানে আপনার যেই পছন্দ ফন্ট গুলো প্রতিনিয়ত আপনি ডাউনলোড করবেন। সো এখন আমরা যেটা করব এটাকে ডাবল ক্লিক করব। করার পর দেখেন লেখা আছে। এই ফন্টটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। মানে এখান থেকে আমরা বাহির করে নিলাম। দেন দেখেন এটা আপনি ডিলিট করে দিতে পারেন। ওকে, এটাকে আবারও নিলাম। এখানে ২ টা ফন্ট আছে। শিফট চেপে ধরে এটা নিলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, ডিলিট করে দিলাম। এটাতে দেখেন একটা ফন্ট আছে কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা, আরেকটা নিয়ম সেটা হচ্ছে যে এই ফোল্ডারটা জিপ ফাইল করা আছে। সো আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে কি করতে পারেন? আ এক্সট্রাক্ট অল ক্লিক করেন তাহলে দেখেন এটা আনজিপ হয়ে যাবে। ঠিক আছে? আনজিপ হয়ে গেলে দেখেন এই যে এখান থেকে চেনের মতন যেটা ছিল দেখেন এটা আনজিপ হয়ে গেল। সো এটাকে আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, এগুলো আমরা ডিলিট করে দেব। এখন দেখা যাচ্ছে যে আপনি চাইলে এভাবে একটা করে ডাবল ক্লিক দিয়ে ইনস্টল করতে পারেন।
আবার আপনি চাইলে সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, এখান থেকে এসে আপনি ইনস্টলে ক্লিক করতে পারেন। তার মানে এখানে এই এসএমএস শো করার মানে অলরেডি এই ফন্টটি আমার আছে। ঠিক আছে? দেন আমরা ইয়েস করে দিলাম। দেখেন আমাদের কাছে কিন্তু ফন্টগুলো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা একটু খেয়াল করি ফন্টগুলো কি সত্যিই ইনস্টল হইছে কিনা। ওকে, আমি এখান থেকে মাসুদ লেখাটাকে লিখলাম। এটাকে আমি একটু উপরে নেই। টাইপ টুল থেকে আমি এখানে MASUD মাসুদ লেখার পর আমরা শিফট অল্টার ধরে এটাকে বড় করলাম। তাহলে আমাদের ফন্টের নাম কি ছিল? দেখেন ফন্ট নেম WED লেখা আপনি সার্চ করেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় এই ক্যারেক্টার প্যানেল আপনার শো করবে। যদি শো না করে আপনি সরাসরি এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল আসবে। আপনি এখানে লেখেন WED। দেখেন আমাদের কিন্তু অলরেডি ফন্টটা সিলেক্ট হয়ে ইনস্টল কিন্তু কমপ্লিট। এখন পরবর্তী যে ফন্ট আমরা ইনস্টল করলাম, পরবর্তী দেখেন আমি যদি এখানে স্ক্রিপ্ট টাইপেরটা ইনস্টল করছিলাম, তাহলে এটার নাম কি? CHE লেখা আমরা সার্চ দিব। CHE দেখেন এই যে এটা ফন্ট জাস্ট বড় হাতের আছে, যার কারণে এরকম লাগতেছে। সো আমরা এটাকে ছোট হাতের করব। হু অপশন এখান থেকে আমরা ছোট হাতের করে দেব। আচ্ছা, ছোট হাতের করার জন্য আমরা কি করব? টাইপ কেস কেস টাইটেল কেস, তাহলে দেখেন ছোট হাতের হচ্ছে। সরি, টাইপ কেস আপার কেস করলে সব বড় হাতের হবে। এটা আমরা উঠায় দিলাম, যার কারণে প্রবলেমটা হচ্ছে। টাইপ কেস এখান থেকে টাইটেল কেস, তাহলে দেখেন মাসুদ, আপনি এখান থেকে স্পেস দিয়ে আর শিফট চেপে ধরেন RAN রানা, সরি এখানে ক্যাপ লকের চাপ আছে, RAN রানা। তাহলে দেখেন আমাদের কিন্তু অলরেডি এটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট হয়ে গেল। তাহলে আমরা কিন্তু আহ, সুন্দর করে দেখলাম যে যে ওয়েবসাইট গুলো থেকে ফ্রিতে ফন্ট ডাউনলোড করতে হয় এবং আমরা কি এগুলো ইনস্টল করতে পারি। এখন বিষয়টা হচ্ছে আপনার পার ডে 10টা 20টা 50টা করে আপনার ফন্ট ডাউনলোড দিবেন। দেওয়ার পর আপনার সবচেয়ে বেস্ট যে ফন্টটা, সেই ফন্টটাতে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে এখান থেকে স্টার নামে একটা অপশন আছে, যে এই ফন্টটাতে যদি আপনি অ্যাড টু ফেভারিটে ক্লিক করেন, তাহলে কিন্তু এই ফন্টটা ফেভারিটে আপনার সেভ হয়ে থাকবে। দেখেন আপনি যখন এটা এই ফন্টটাকে ক্লিক করলেন, করার পর এখানে আসার পর দেখেন ফেভারিটে যান, দেখেন আমার ফেভারিটে এই ফন্টটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। দেন আপনি আবারও এটাকে সিলেক্ট করার পর যদি আপনি এখান থেকে ফেভারিটে ক্লিক করেন, ফেভারিটটা উঠাই দিলাম। সিলেক্ট করার পর দেখেন এটাকে যদি আমরা ফেভারিটে রাখি, তাহলে দেখেন এখন আমাদের কিন্তু ফেভারিটে দুইটা ফন্ট চলে গেল। সিলেক্ট করেন, করার পর দেখেন এখানে ক্লিক করেন, দেখেন ফেভারিটে আমাদের এই যে দুইটা ফন্ট আসছে। সো আপনার 8টি 10টি বা 50টি যতগুলো ফন্ট আপনার পছন্দ হবে আপনার ফেভারিটে রাখতে পারবেন। তাহলে আমরা দেখলাম আমাদের ফন্ট ডাউনলোড এবং ইনস্টল এবং ব্যবহার এটা কমপ্লিট। এখন ফন্ট পরিবর্তন, এখন যদি আপনি ফন্ট পরিবর্তন করতে চান, এখন এই ফন্টটা আমার ভালো লাগছে না। সো আপনি যদি এখানে ক্লিক করেন, করার পর দেখেন ফেভারিটটাকে উঠায় দেন। এখান থেকে আপনি চাইলে অনেকগুলো ফন্ট আছে। ঠিক আছে? এই ফন্টগুলো আপনি এটা ভালো লাগছে, এভাবে আমরা ফন্টগুলোকে পরিবর্তন করতে পারি। এখন সাইজ, কালার এবং কাস্টমাইজ। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কন্ট্রোল জেড দিলাম। ওকে। এখন এই ফন্টটাকে যদি আপনি পরিবর্তন, কালার বা সবকিছু দিতে চান, সো আপনি চাইলে কিন্তু এটাকে সিলেক্ট করে কালার দিতে পারবেন। এভাবে চাইলে কিন্তু আপনি কালার দিতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা ছাড়াও আরেকটা প্রসেস আছে কালার দেওয়া। প্রত্যেকটাতে ডিফারেন্ট অনুযায়ী কালার দিতে হয়। তাহলে আমরা ফন্টটাকে একটা কপি করে রেখে দিব। দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করব। তাহলে ফন্টটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর কিন্তু আপনি আর কোনো ফন্টে পরিবর্তন করতে পারবেন না। আপনি চাইলেও কিন্তু অন্য কোনো ফন্ট নিতে পারবেন না। যার কারণে আমি এখানে একটা কপি করে রেখে দিলাম। এটাকে যদি চান আপনি অন্য ফন্ট নিতে পারবেন। যখনই আপনি ক্রিয়েট আউটলাইন করবেন বা ফন্টটাকে ভেঙে ফেলবেন, তখন কিন্তু অন্য ফন্টে পরিবর্তন করা সম্ভব না। তাহলে এখন দেখেন আমরা চাইলে এটাকে গ্রুপ অবস্থায় আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন মাসুদের এই কালারটাকে আমি একটা কালারে পরিবর্তন করলাম।
এটাকে আমি একটা কালারে পরিবর্তন করলাম। এসটাকে একটা কালারে আমি পরিবর্তন করছি। ইউটাকে আমি একটা কালারে পরিবর্তন করছি। ডিটাকে আমি একটা কালার দিলাম। তাহলে দেখেন আমি প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট কালার দিলাম। দেন আমরা সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, এখান থেকে আমরা চাইলে গ্রুপ করতে পারি। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি, অথবা আপনি এখান থেকে চলে আসবেন হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে আপনি এখানে গ্রুপ, তাহলে দেখেন সবগুলো গ্রুপ হয়ে গেল। তাহলে এভাবেই আমরা প্রত্যেকটি ফন্টের কি করতে পারি, সাইজ সাইজ পরিবর্তন বলতে দেখেন আপনি ফন্টটাকে যদি ছোট করতে চান, আপনি চাইলে সাইড ধরে ছোট করতে পারেন, কিন্তু এতে ফন্টের আকারটা নষ্ট হয়ে গেল। আমরা কি করলাম, কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পর দেখেন ফন্টটাকে সিলেক্ট করলাম, এই কর্নারে আমাদের মাউসটাকে নিয়ে আসব। নিয়ে আসার পর যখন তীর চিহ্ন উভয় দিকে আসবে, শিফট অল্টার চেপে ধরে এটাকে আমরা ছোট করলাম। ছোট বড় সবকিছু করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে ফন্টের আকার পরিবর্তন এবং কাস্টমাইজ করতে পারলাম আমরা, ফন্ট পরিবর্তন করতে পারলাম এবং ফন্ট ইনস্টল করতে পারলাম। আশা করি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের সাপোর্টই আমাকে ভবিষ্যতে ভালো, ভালো কিছু করার আগ্রহ প্রকাশ করবে। সো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।